রাজ্যে গরমের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ভোটের উত্তাপ। প্রচারে নেমেছে শাসক থেকে বিরোধী সব দলের প্রার্থীরাই। আর বৃহস্পতিবার 2রা এপ্রিল সকালেই রঘুদেববাটি গ্রাম পঞ্চায়েত এলাকার 6টি প্রচারে ঝড় তুললেন হাওড়ার সাঁকরাইল কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রিয়া পাল। বৃহস্পতিবার সকালে তিনি সাঁকরাইলের রঘুদেববাটি নিচু মাঠ থেকে শুরু করে এই প্রচার, যা মোল্লাপাড়া মিস্ত্রিপাড়া হয়ে দীর্ঘ পথ অতিক্রম করে শেষ হয়। এদিন দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে প্রচারের ফাঁকে এলাকার সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করলেন প্রার্থী। ঠিকই আছে, অসুবিধা কিছু নেই। রঘুদেববাটি চিরকালই টিএমসির লিড থাকে, লিড থাকবে, কোনো ব্যাপার না। আমার দ্বিতীয় তৃতীয় স্থান নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমি ফার্স্ট হবো এটুকু আমি জানি। প্রচারে উন্নয়নটাই গুরুত্ব দিচ্ছে। মমতা ব্যানার্জি যা উন্নয়ন করেছে, মানুষের পাশে থেকে যেভাবে বিভিন্ন রকম সহযোগিতা করে এসেছেন, তার বাইরে গিয়েও আমি 5 বছরে যা যা উন্নয়ন করেছি তার উপরেই গুরুত্ব দেওয়া হয়েছে। এখনো কেউ দাবি কিছু জানায়নি। রাস্তাঘাট সবই হয়েছে, পথশ্রীর মাধ্যমে রাস্তা পুরোটাই হয়ে যাবে। যেগুলো ভাঙা ভাঙা আছে এখনো দেখতে পাচ্ছেন, ওগুলো টেন্ডার সব হয়ে গেছে, কাজও শুরু হয়েছে। কয়েক কিলোমিটার রাস্তা শুধু পথশ্রীর মাধ্যমেই হবে। পানীয় জল তো হচ্ছে, ওটা তো মাত্র 10% বাকি আছে। কেন্দ্রীয় সরকার টাকা কিছুই দেয়নি, সেই জন্য পানীয় জলের কাজ 10% মতো বাকি আছে। এই 10% কাজ ভোটের পরে হয়ে যাবে, সবাই জল পাবে। মানুষের উদ্দেশ্যে বলবো যে সম্প্রীতি বজায় রাখতে সবাই তৃণমূলেই ভোটটা দিই। কারণ সিপিএম এ ভোট দেওয়া মানে নিজের ভোটটা নষ্ট করা। যে দলটা শূন্য হয়ে গেছে তাকে জাগাবার চেষ্টা করে লাভ নেই। আর বিজেপি কে ভোট দেওয়া মানে নিজেদের পায়ে নিজেরা কুড়ুল মারা। কারণ হিন্দু মুসলিম বিভাজন করে এ দেশটাকে শেষ করে দেওয়ার চেষ্টা করছে।